হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো একটি নিরামিষ সবজি, যেটা আমাদের বাড়িতে আমার মা এই রান্নাটা করেই থাকে। এই রান্নাটার জন্য আমি নিয়েছি কিছু সবজি, কুমড়ো, পটল, আলু। এখানে আপনারা চাইলে আরও আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারে। তো আমি আলু, কুমড়ো আর পটল দিয়ে এটা বানাচ্ছি। তো প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই সবজিটা দিয়ে দিলাম। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এই সবজিটা কিন্তু খেতে দারুণ হয় লুচি, পরোটার সাথে। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে সমস্ত সবজিটাকে মিশিয়ে নেব আর লাল লাল করে হালকা ভেজে নেব। তো আপনারা রুটির সাথে কি এরকম ধরনের সবজি খেয়ে থাকেন? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং। আপনারা যদি পছন্দ করেন তাহলে হিং দিতে পারেন। আমার তো নিরামিষ তরকারিতে হিং খেতে খুবই ভালো লাগে। হিঙের গন্ধটা সেটা খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন সেদ্ধ করে। আমি সয়াবিনটা সেদ্ধ করেই দিই। আর তার উপর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা ফ্লেভারের জন্য। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে আবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোকে। এই পর্যায়ে বেশ ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা একটু মাখা মাখাই হবে। আর আমি গরম জল করে নিয়েছিলাম সবজিতে দেওয়ার জন্য, তো গরম জলটাও দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো সামান্য একটু ময়দা বা আটা গোলা। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু গাঢ় গাঢ় ভাব হয়। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর দেখে নেব যে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি। আর আমি এই সবজিতে দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা আর একটা এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিলাম। আর দিলাম পরিমাণ মতো চিনি। সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলে খেতে ভালোই লাগে। এবার ভালো করে মিশিয়ে নুন টুন দেখব ঠিক আছে নাকি, তাহলেই তৈরি হয়ে যাবে নিরামিষ সবজি। তো রুটি, পরোটার সাথে বা রুটির সাথে আপনারা এভাবে এরকম সবজি বানিয়ে খান আর কমেন্ট করে জানান আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। খুবই সিম্পল আর খুবই টেস্টি এই রেসিপিটি। তো ভালো লাগলে পেজটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।